আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আদা রসুন বেটে কিভাবে নর্মাল ফ্রিজে অনেক দিন যাবত ভালো রাখা যায়, রঙটা একটু নষ্ট হয় না, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও আমার পাশে থেকেই দেখে নেবেন, ভালো লাগবে আপনাদের কাছে, অনেক উপকারেও হয়তো আসতে পারে। সামনেই আসছে রামাদান মাস, আর এই রামাদান মাসে আমরা যদি রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রাখি তাহলে সময় অনেকখানি বেঁচে যাবে। সেই কথা চিন্তা করেই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তাছাড়া শুধু যে রামাদান মাসে আমরা এগুলো করে রাখবো তা না, এমনিতেও নর্মালে আমরা এগুলো করে রাখতে পারি, তাহলে সময় অনেকখানি বেঁচে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি কি করেছি। শুরুতেই আমি রসুন নিয়েছি, আপনারা দেখেছেন বেশ অনেকগুলো রসুন নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এই রসুনগুলো ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। বেশ অনেকগুলো রসুন কিভাবে খুব সহজেই ছিলে নেওয়া যায় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। প্রয়োজন মতো পানি দিয়ে আমি রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি। রসুনগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করার তেল। আর লবণ আর তেল দেওয়ার ফলে এই রসুনটা অনেক দিন যাবত ভালো থাকবে, কালারটা একদমই নষ্ট হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন রসুন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। যেহেতু অনেকগুলো রসুন ছিল তাই আমি দুইবারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হলো এই রসুন বাটা সংরক্ষণ করার পালা। আমি যেভাবে সংরক্ষণ করছি আপনারা চেষ্টা করবেন এইভাবে করতে, তাহলে এই বাটা রসুনগুলো বেশ অনেক দিন যাবত নর্মাল ফ্রিজে ভালো থাকবে। তবে একসাথে নর্মাল ফ্রিজে রেখে দেবেন না, যতটুকু লাগবে 15 দিন, এক সপ্তাহ বা 15 দিনের জন্য আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আমি গ্লাসের জারটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন বাটা রসুনগুলো এইখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে গ্লাসের জারে রসুন বাটা রাখেন, আমি যেভাবে রাখছি, তাহলে আপনাদেরও রসুন বাটা ভালো থাকবে। এখন আমি এই রসুন বাটার উপরে দিয়ে দিলাম আরও কিছুটা রান্না করার তেল। খেয়াল রাখবেন সরিষার তেল দেইনি, আমি রান্না করার যে নর্মাল তেল আছে ওই তেলটাই দিয়ে দিলাম। তারপর আমি গ্লাসের জারটা বন্ধ করে রেখে দিচ্ছি। হয়তো ভাবছেন আমি তো অনেকখানি রসুন বেটেছি, বাকিগুলো গেল কোথায়? এই যে বাকিগুলো এখানেই আছে। আপনারা এইগুলো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপর নর্মাল ফ্রিজের বাটা রসুন যখন শেষ হয়ে যাবে, ডিপ ফ্রিজ থেকে এই রসুন বাটাটা বের করে নর্মালে আসলে আবারও গ্লাসের জারে আপনারা 1 সপ্তাহ বা 15 দিনের জন্য বের করে রেখে দেবেন।
এখন আমি আদা বেটে নেব, এই জন্য বেশ কিছু আদা নিয়ে নিয়েছি। আদাগুলো ছিলে পরিষ্কার করে তারপর ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার জন্য। আমি রসুনগুলো যেভাবে পেস্ট করে নিয়েছি ঠিক একইভাবে আমি আদাগুলো পেস্ট করে নেব। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি, আপনারা পাটায়ও পেস্ট করে নিতে পারবেন। আদা বাটা হয়ে গিয়েছে, এখন আমি সেম গ্লাসের জারে রেখে দেব। এইখানে আদা বাটাও বেঁচে গিয়েছে, এইগুলো এয়ারটাইট বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, ঠিক যেভাবে আমি রসুন বাটাগুলো রেখেছি। এখন আমি যে পেস্টটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এটা আমাদের রান্নাঘরে প্রতিদিনই কাজে লাগে। রান্নার ক্ষেত্রে বা ভর্তা ভাজি যাই করি না কেন, এই দুইটা জিনিস ছাড়া স্বাদটা অপূর্ণই থেকে যায়। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কাঁচামরিচ খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। অনেক সময় রান্না করতে গেলে হয়তো কাঁচামরিচ থাকে না বা ধনিয়া পাতা থাকে না, সেই কমতিটা পূর্ণ করার জন্য এইভাবে যদি আপনারা ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখে দেন, তাহলে দুটারই ঘাটতি পূর্ণ হয়ে যাবে। আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে এই দুইটার সাথে রসুন অ্যাড করে পেস্ট করে নিতে পারেন। এখন আমি আদা রসুন যেভাবে পেস্ট করেছিলাম ঠিক একইভাবে এই ধনিয়া পাতা আর কাঁচামরিচ পেস্ট করে নেব, তাহলে আপনারা আমার পাশে থেকেই দেখে নিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি গ্লাসের জার নিয়েছি, এটার মধ্যে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্ট রেখে দেব। আপনারা চেষ্টা করবেন গ্লাসের জারে এই ধরনের পেস্টগুলো রাখার জন্য। নর্মাল ফ্রিজে গ্লাসের জারে যদি এই ধরনের পেস্টগুলো রাখেন তাহলে বেশ অনেক দিন ভালো থাকবে।
আমি অল্প করে গ্লাসের জারে রেখে দিলাম, যেহেতু গ্লাসের জারটা ছোট ছিল তাই আমি অল্পই রেখে দিলাম। এইভাবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা পেস্ট অনেক দিন যাবত নর্মাল ফ্রিজে ভালো থাকে না, তাই আমি অল্পই রাখলাম। আর বাকিটুকু যতটুকু বেঁচে গিয়েছে এটা আমি আইস বক্সে রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা আইস বক্স নিয়েছি। অবশ্যই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, তারপর এইভাবে এই পেস্টটা আইস বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। একইভাবে যেভাবে আমি আদা রসুন বাটা ডিপ ফ্রিজ করেছি, এটাও ডিপ ফ্রিজে রেখে যখন কাঁচামরিচ রসুন বাটা শেষ হয়ে যাবে নর্মাল ফ্রিজেরটা, তখন এখান থেকে বের করে আপনারা রান্না করে নিতে পারবেন, অথবা ডাইরেক্ট এই আইস কিউবের মতো যে কাঁচামরিচ পেস্টটা ওটাও আপনারা তরকারির মধ্যে ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ ভেজে কিভাবে অনেক দিন যাবত রাখা যায়। আর এই ভাজা পেঁয়াজ আমাদের রান্নার ক্ষেত্রে অনেক দরকারি একটা জিনিস। মাছ মাংস পোলাও বিরিয়ানি বা যে কোনো রান্নার ক্ষেত্রে রান্নার শেষে যদি এই ভাজা পেঁয়াজ ছড়িয়ে দেওয়া যায় তাহলে খাবার স্বাদটাই অনেকাংশে বেড়ে যায়। আজকে আমি এই ভাজা পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করা যায় আর লম্বা সময় ধরে এটা রাখা যায় সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। চুলায় একটা প্যান বসিয়ে অনেকখানি তেল দিয়েছি, যেহেতু এইভাবে পেঁয়াজ ভাজতে হলে বেশি করে তেল দিয়েই ভেজে নিতে হয়। তেলটা অবশ্যই খুব বেশি গরম হতে হবে, তা না হলে এই পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে না। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে কাটা পেঁয়াজগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। এই ধরনের কিছু কিছু জিনিস আমরা সবাই জানি, তারপরও আমি যেহেতু রেডি করে রেখেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে। আরও বেশি ভেজে নিলে এটা ঠান্ডা যখন হবে অনেক কালো হয়ে যাবে। আপনারা চাইলে আরেকটু হালকা রেখে নামিয়ে নিতে পারেন। আমি এখন একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে টিস্যুর উপরে পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। টিস্যু দেওয়ার কারণে পেঁয়াজের মধ্যে যে তেলটুকু থাকবে সেটা চুষে নেবে এই টিস্যুটা। আমি দুইবারে এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি একটা গ্লাসের জারে এই ভাজা পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি প্রতিটা জিনিসই গ্লাসের জারেই রেখে দিচ্ছি, কারণ হলো গ্লাসের জারে যে কোনো কিছু রাখলেই অনেক ভালো থাকে। এইভাবে যদি আপনারা পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্লাসের জারে রেখে দেন তাহলে অনেক দিন যাবত এই ভাজা পেঁয়াজগুলো মুচমুচে থাকবে। এখন আমি জিরা গুঁড়া করে নেব। আর এই জিরা গুঁড়া আমরা সবাই করে থাকি, তারপরেও যেহেতু আমি রেডি করেছি এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জিরাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি একটা ফ্রাইং প্যানে জিরাগুলো টেলে নিচ্ছি। জিরাগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো এখনও অনেক গরম আছে, ঠান্ডা হলে আমি এইগুলো গুঁড়া করে নেব।
জিরাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়া করে নিয়েছি। আর এখন এই গুঁড়াগুলো আমি গ্লাসের জারে রেখে দেব। আপনারা খেয়াল করছেন আমি প্রতিটা জিনিসেই গ্লাসের জারে রাখছি, কারণ গ্লাসের জারে রাখলে জিনিসগুলো ভালো থাকবে। আর আমি চেষ্টা করি গ্লাসের জারে রাখার জন্য, আপনারাও চেষ্টা করবেন গ্লাসের জারে এইভাবে জিনিসগুলো রাখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। সামনে আসছে রামাদান মাস, এই রামাদান মাসের জন্য আপনারা যদি এইগুলো রেডি করে রাখেন তাহলে রান্নাঘরের অনেকখানি কাজ আপনাদের সহজ হয়ে যাবে। আর এই সহজ করার জন্যই আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। শুধু যে রামাদান মাসে আপনারা এটা করবেন তা না, অন্য সময়েও করে নিতে পারেন, তাহলে আপনাদের রান্নার ক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।